সম্মান ক্ষুণ্ণ করে উনি জোরপূর্বক ভাবে আবু তোহা আদনানের কাছে তালাক চেয়েছে। কি চেয়েছে? মানে হুজুর ভালো না, এখন আর হুজুরের সাথে ঘর সংসার করব না, যত বদনাম আছে সব কয়, সব বলল, মিডিয়াও তা কাভারেজ করলো, জাতীয় টেলিভিশন সব দেখালো। এখন দেখা গেছে গতকালকে দেখলাম আবার ওনারা দুইজন বিয়ে করলো, তালাক চেয়ে তালাক নিল। এখন মনে রাখবেন, কিন্তু গত 1 মাস পর্যন্ত ওনাকে একটা মহিলা খুব বাজেভাবে গোটা জাতিকে ওনার বিরুদ্ধে খুব প্রপাগান্ডা ছড়িয়েছে, মিডিয়া হাইলাইটস করে, মিডিয়া পেজ করে, তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমকে একত্রিত করে একজন আলেমের সম্মানকে ক্ষুণ্ণ করেছে। ওনার স্ত্রী, আপন স্ত্রী, একজন আপন স্ত্রী, একেবারে স্ত্রী ঘরের লোক ওনার সম্মানকে ক্ষুণ্ণ করেছে। সম্মান ক্ষুণ্ণ করে উনি জোরপূর্বক ভাবে আবু তোহা আদনানের কাছে তালাক চেয়েছে। কি চেয়েছে? মানে হুজুর ভালো না, এখন আর হুজুরের সাথে ঘর সংসার করব না, যত বদনাম আছে সব কয়, সব বলল, মিডিয়াও তা কাভারেজ করলো, জাতীয় টেলিভিশন সব দেখালো। এখন দেখা গেছে গতকালকে দেখলাম আবার ওনারা দুইজন বিয়ে করলো, তালাক চেয়ে তালাক নিল। এখন মনে রাখবেন, আমাদের দেশে এটা নিয়ে আজকে কিছু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, প্রসঙ্গটা আনতাম না কিন্তু বিভ্রান্তির নিরসনের জন্য বললাম। তালাকের কয়েকটা প্রকার আছে, তার মধ্যে একটা তালাক হলো খোলা তালাক। বলেন কি তালাক? খোলা মানে যেই তালাকটা স্বামী তার স্ত্রীকে অধিকার দিয়ে দেয়। স্ত্রী যখন অধিকার চায় তখন স্বামী তাকে অধিকার দিয়ে দেয় যে তুমি এখন আমাকে তালাক দিতে পারো। সেই অধিকারটা আবু তোহা আদনান স্ত্রীকে দিয়েছে, যার জন্য সে তাকে খোলা তালাক দিয়েছে। আর খোলা তালাক হচ্ছে এক তালাকে বায়েন, তার মানে স্ত্রী যখন আবার চাইবে স্বামীর কাছে পুরাপুরি অধিকার নিয়ে নতুন বিবাহের মাধ্যমে ফিরে আসতে পারবে, তার জন্য হিল্লা বিয়ার কোনো প্রয়োজন হয় না। আর হিল্লা বিয়া মূলত কোনো বিয়ে না, হিল্লা মানে হচ্ছে আপনাকে হালাল হওয়ার পদ্ধতি। একজন স্বামী যখন তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, এই স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় চিরতরে। সে যখন আরেকটা স্বামীর ঘরে যাবে, সেখানে আবার ইদ্যত পালন করবে, স্বামীর ঘরে যাবে, সেই স্বামী যদি আবার তালাক দেয়, তাহলে এই স্ত্রী আবার আগের স্বামীর জন্য হালাল, যদি সে বিয়ে বসতে চায় আর সে করতে চায়। এটার নাম হচ্ছে হিল্লা। হিল্লা নামের আলাদা কোনো বিয়া নাই, যেটা 70 আর 80 বছরের বুড়ার কাছে মানুষ দেয়। কথা বলুন ঠিক কিনা? তা আমার ভাইয়েরা, এখন আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে একটি ফিতনার আশঙ্কা দেখা দিচ্ছে যে তাহলে হুজুররা যেহেতু তালাক দিয়ে আবার বউ নিয়ে ঘর করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমি বলতে চাই, ভালো করে বুঝবেন, এই জন্যই তো আলেমদের মধ্যে আর জাহেলদের মধ্যে পার্থক্য। আলেমদের মধ্যে আর সাধারণ মানুষ যদি পার্থক্য হচ্ছে এমন, আলেমরা ঘুমালেও সওয়াব, সাধারণ মানুষ ইবাদত করা আর আলেমের ঘুম সমান। কেন? কারণ আলেম ঘুমায় সুন্নত তরিকায় ঘুমায়, সাধারণ মানুষ সুন্নত তরিকায় ঘুমাতে জানে না। এই জন্য আলেমদের কাছ থেকে শিখতে হয়, আর শিখার কারণে আলেমের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়, ঠিক কিনা? এখন আপনারা বুঝেন নাই বলে ফেরকায় পড়ে যান। 3 তালাক দিতে গিয়ে মাথা ঠিক নাই, 14 তালাক দিয়ে ফেলেন। 3 তালাক দিতে গিয়ে বউরে 100 তালাক দেন, তা আপনার বউ থাকবে কেমনে? এক পাগলে বউরে তালাক দিতে দিতে কয়শো দিছে ও নিজেও জানে না, এরকমও আছে। তারপর আবার বউ নিয়ে ঘর সংসার করতেছে, এরকম সংসার আমাদের দেশে আছে না নাই? আপনারা বিভ্রান্ত হওয়ার কারণ নাই। তাহলে আমি যেই কথা বুঝাইতে চাইলাম, একটা নারী যদি সত্যবান হয়, ন্যায়পরায়ণ হয়, নিষ্ঠার সাথে পরিবার সংসারকে সামলায়, ওই পরিবারটা রহমত বরকতে আল্লাহ পাক ভরপুর করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আবার একটা মহিলা যদি খারাপ হয়, কুরুচিপূর্ণ হয়, ভাইয়ের সাথে ভাইয়ের ফিতনা লাগায়, বাবা মা থেকে স্বামীকে আলাদা করে দেয়, সংসার থেকে বিচ্ছিন্ন করে দেয়, কথা বলুন ঠিক কিনা? তাহলে এখন আমরা কি পাইলাম? যে উনি এখন তালাক দিয়েছে, আবার উনি তালাক প্রত্যাহার করে আবার তাকে স্বামী হিসাবে চেয়েছে, ভাই এটা মেনে নিয়েছে। আমরা দোয়া করি সংসার যেন আল্লাহ ভালো বরকত দান করে। তবে আমার ভাইয়েরা, ফিতনা থেকে বাঁচতে হলে নারী সমাজকে অবশ্যই আল্লাহর বিধানের মধ্যে চলতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, الرجال قوامون على النساء। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার যত পুরুষ পাঠালাম, সব পুরুষদেরকে আমি আল্লাহ তাআলা এমন এক দায়িত্ব দান করলাম, পুরুষদেরকে আমি আল্লাহ ক্ষমতা দান করলাম, পুরুষরা মহিলাদের মাঝে নেতৃত্ব দিবে, পুরুষরা মহিলাদের মধ্যে ডিসিশন দিবে, সিদ্ধান্ত প্রদান করবে। সুবহানাল্লাহ। আপনি ঘরে কি পাক করবেন, আপনার স্ত্রী কি পাক করবে, পরামর্শ আপনার কাছে চাইবে, আপনিও পরামর্শ দিবেন। আবার পারিবারিক কোনো সিদ্ধান্তের ব্যাপারে আপনিও স্ত্রীর কাছে পরামর্শ নেবেন, তার পরামর্শ না সুন্নত, সিদ্ধান্তটা আপনি দিবেন। পুরুষ লোকেরা মনে রাখবেন, 1000টা দুঃখ কষ্ট
একটা সালামে আর বুক মিলানোতে ভুলে যেতে পারে, কিন্তু মা বোনেরা এটা পারে না। একটা কথা যদি একবার বলে মরণের আগ পর্যন্ত মনে রাখে। সেরকম ঠিক কিনা? অবশ্যই অনেক মা বোনেরা ব্যতিক্রম আছে, মাফ করে দিতে জানে, কিন্তু স্বভাবগত কারণে আল্লাহ পাক নারীদেরকে এক এক রকম দিয়েছেন মেজাজ, পুরুষদেরকে আরেক রকম দিয়েছেন। আপনি আমাকে এখন গালি দিলেন, একটু পরে সালাম দিয়া বকের সাথে বক মিলালেন, আমিও ভুলে যাব, আপনিও ভুলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলা যত নারী আর পুরুষ পাঠালাম, সব নারীদের জন্য আমি আল্লাহ বিধান দান করলাম। আবার পুরুষদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের বিধান স্পষ্ট করে দান করলাম। আমার বন্ধুগণ, এই কোরআন হলো আমার আপনার জন্য কেটা আলাগ। আজকের দুনিয়াতে মুসলমানদের অধঃপতনের সবচেয়ে বড় কারণ এটা আমি মনে করি, মুসলমান দুনিয়ায় 200 কোটি থাকার পরেও বেঈমানরা মুসলমানদের উপর অত্যাচার চালায়, নির্যাতন চালায়। কারণ মুসলমান আল্লাহর কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা, যতদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতে বাঁচায়, কোরআন মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, এই কোরআনের বিধান হলো যারা চুরি করবে তাদের হাত কেটে দাও। আমার বন্ধুগণ, আজকে দেখেন বিগত 16 বছরে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, তারা এখনো বড় বড় গলায় কথা বলতেছে বন্ধ, কারণ এখনো শরীয়তের বিধান বাস্তবায়ন হয় না। ওই চোরদের যদি হাত কেটে দেওয়া হতো, বড় বড় গলায় কথা বলা বন্ধ হয়ে যেত। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সেই জন্য কোরআনের বিধান হলো হাত কাটা। তবে হাত যদি চোরদের কাটা হয়, সমাজের মধ্যে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে। জিনাকারদের শাস্তি যদি বাস্তবে প্রদান করা হয়, তাহলে সমাজের মধ্যে আমার বন্ধুগণ জিনা ব্যভিচারটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের জন্য ক্যাটালগ হলো কোরআন। আমাদের জন্য ক্যাটালগ কি? আরো জোরে বলেন কি? তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, এক হাতে মে তলওয়ার, এক হাতে মে কোরআন, ঠিক কিনা? আজকের দিনের মুসলমানদের বড় অধঃপতনের কারণ আমি মনে করি, আমার বন্ধুগণ, মুসলমানের হাতে এক হাতে যখন কোরআন ছিল আর এক হাতে যখন লোহা ছিল, তার মানে তরবার ছিল, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সামনে কেউ মাথা উঁচু করে কথা বলতে পারে না। যেদিন মুসলমান কোরআন বুকে নিয়েছে আর তরবার ছেড়ে দিয়েছে, অথবা তরবারি রেখেছে কোরআন ছেড়ে দিয়েছে, তখন এই মুসলমানদের উপর বেঈমানেরা মাথা উঁচু করে কথা বলার সুযোগ পাইতেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম আমার আপনার জন্য পাঠালেন। মোবাইল যারা তৈরি করে, তারা মোবাইল পরিচালনার জন্য একটা ক্যাটালগ তৈরি করে দেয়। কম্পিউটার যারা তৈরি করে, কম্পিউটার পরিচালনার জন্য একটা ক্যাটালগ তৈরি করে দেয়। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই শুধু ব্র্যান্ড তালাশ করে, সবাই শুধু ব্র্যান্ড তালাশ করে। দেখবেন আপনি একটা দামি মোবাইল কিনবেন, আরেকজন চিন্তা করে তার চাইতে দামি মোবাইল আমি কোথায় পাবো। আপনি একটা ভালো ঘড়ি কিনবেন, আরেকজন আরো ভালো ঘড়ি কেনার চিন্তা করে। আপনি একটা ভালো কাপড় কিনবেন, ব্র্যান্ডের কাপড়, আরেকজন চিন্তা করে তার চাইতে ভালো ব্র্যান্ডের কাপড় আমার কি আছে। আল্লাহ কয়, বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ সবচাইতে ভালো ব্র্যান্ড দিয়ে দুনিয়ার জমিনে পাঠালাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও সান অফ আদম, আই হ্যাভ গিভেন ইউ আদার রেসপেক্ট। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবচাইতে বেশি সম্মান দিলাম, সবচাইতে বেশি মর্যাদা আমি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে দান করলাম। আদমকে দিলাম, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিলাম। আল্লাহ বলেন, কেমন করে বেশি সম্মান দিলাম? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, কত সুন্দর করে চেহারা আমি আল্লাহ বানায় দিলাম, কত সুন্দর করে হাত দিলাম, পা দিলাম, কত সুন্দর করে জবান দিলাম, কত সুন্দর করে চলার মতো শক্তি দিলাম। আল্লাহ বলে, তোমাদের জন্য হারাম খাবার আমি আল্লাহ দিলাম না, আমি আল্লাহ তোমাদের জন্য হালাল খাবারটা নির্বাচিত করে দিলাম। শুধু তাই নয়, আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য এমন হালাল নির্বাচিত করলাম। ও গোলাম, দুনিয়ার জমিনে যত প্রাণী আমি আল্লাহ পাঠালাম, সব প্রাণীরা দেখবা জবানটা লাগায়া খাবারের সাথে মুখ লাগায়া খাবার খায়। আমি আল্লাহ তাআলা তোমারে মুখ লাগায়া খাবার সুযোগ দিলাম না, বরং মাথাটা যেন নত করতে না হয় রে গোলাম,
আমি আল্লাহ তোমারে হাত দিলাম, এই হাত দিয়া খাবার হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে তুলে দিবা। কারণ গোলাম তোমার মাথা কারো সামনে নত হবে না, তোমার মাথা একজনের সামনে নত হবে। জবানটা ছেড়ে দিয়া বলেন তিনি কে? এরাই তলার মুসলমানেরা আওয়াজ করে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন তিনি কে? আরেকবার জবানটা ছেড়ে দিয়া বলেন আল্লাহ। তার মানে বন্ধুগণ আল্লাহ বলে বান্দারে তোমাকে আমি আল্লাহ সবচেয়ে ভালো ব্র্যান্ড দিয়ে দুনিয়া পাঠালাম। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাকে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক করে পাঠাইলাম। আমার বন্ধুগণ আল্লাহ চাইলে আমারে কুকুর বানিয়ে পাঠাতে পারতেন, ছাগল বানিয়ে পাঠাতে পারতেন, জানোয়ার বানিয়ে আল্লাহ পাঠাতে পারতেন। একটা কুকুর দেখবেন মনিবের হুকুম পালন করার জন্য পানিতে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দেয়, দুই বেলা খাবার দেয়, এজন্য মনিবের হুকুমের বিরোধিতা করে না। জীবনে অনেক কুকুর এমন দেখলাম, আবার বন্ধুগণ মনিবের বাচ্চাকে বাঁচাবার জন্য পানিতে পর্যন্ত ঝাঁপ দিয়া বাচ্চাটা বাঁচিয়েছে। আবার বন্ধুগণ একটা কুকুরকে আপনি এক বেলা খাবার দেন, এক লোকমা খাবার খাওয়ালেন, কুকুর আপনারে চিনে ফেলে, কুকুর আপনার বিরোধিতা করে না। একটা কুকুর যদি এক রাত্রে খাবার না পায়, এক মালিকের দুয়ারে না দাঁড়ায়, আরেক মালিকের দুয়ারে গিয়ে দাঁড়ায়। আরেক মালিকের দুয়ারে যদি খাবার না পায়, তাহলে আরেক মালিকের দুয়ারে গিয়ে দাঁড়ায়। সারা রাত্র পার করে দেয় যদি খাবার না পায়, পেটটা মাটির সাথে লাগায় দিয়া, বুকটা মাটির সাথে লাগায় দিয়া সারাটা রাত পার করে দেয়। আল্লাহকে বান্দারে তোরে আমি আশরাফুল মাখলুকাত বানালাম, তোমাকে আমি আল্লাহ কুকুর বানাইলাম না, তোমাকে আমি আল্লাহ বিড়াল বানাইলাম না, হাইওয়ান জানোয়ার বানাইলাম না। আমি আল্লাহ তোরে সম্মানের রিজিক দিলাম, মর্যাদাপূর্ণ রিজিক আমি আল্লাহ তোরে দান করলাম। ওরে বান্দা, কুকুরের মতো জীবন যদি আমি আল্লাহ তোরে দিতাম, খাবারের জন্য একবার এক মালিকের দুয়ারে গিয়ে দাঁড়াইতা, লাঠি দিয়া তাড়ায় দিলে আরেক মালিকের দুয়ারে গিয়ে দাঁড়াইতা। আল্লাহ বলে যদি আরেক মালিক দাঁড়ায় দিত রে গোলাম, সারাটা রাত না খেয়ে পড়া থাকা লাগতো। ওরে বান্দা, আমি আল্লাহ তোরে এত সুন্দর ব্র্যান্ড দিলাম, এত সুন্দর মর্যাদা দিলাম। ওরে বান্দা, তোর কপাল দুনিয়ার কারো সামনে নত করবি না, নত করবি না। তোমার কপাল আমি আল্লাহর সামনে নত করে দাও, আমি আল্লাহর সামনে নত করে দাও। আল্লাহ বলে গোলাম, সবাই যখন ঘুমায় যায়, রাত যখন 2টা বেজে যায়, 12টার পর হয়ে যায়, বাড়িওয়ালার বাড়ি বন্ধ, কারখানাওয়ালার কারখানার দরজাটা বন্ধ, আমি আল্লাহ তখন প্রথম আসমানে চলে আসি। আমি আল্লাহ তাকায় দেখি আমার কোন কোন গোলাম জায়নামাজ বিছায় দিয়েছে, আমার দরবারে সেজদা দেওয়ার জন্য কপালটা ঠেকায় দিয়েছে। বান্দা যখন কপালটা জমিনের মধ্যে ঠেকায় দেয়, নাকার কপাল যখন জমিনের সাথে লাগায় দেয়, আল্লাহ বলে বান্দারে, তখন আমি আল্লাহ তাআলার ধৈর্য ধরে থাকতে পারি না। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের আওয়াজ দিয়া কই, দেখ আমার বান্দা নাকাল কপাল কেমনে ঠেকাইছে। আমি আল্লাহ তাআলা নাকের কপাল দেখা আমি আল্লাহ নিজের কুদরতি পাটা বাড়া দেয় গোলাম। আমি আল্লাহ নিজের কুদরতি পাটা বাড়ায় দিয়া বলি, আমার গোলাম রে, শুকনা জায়গায় সেজদা দাও নাই, খালি জায়গায় সেজদা দাও নাই। আমি আল্লাহ নিজের কুদরতি পা তোমার কপালের নিচে বিছায় দিলাম রে বান্দা, তুমি আমার কুদরতি কদমে সেজদা দিলা, তুমি আমার কুদরতি কদমে সেজদা দিলা। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সহিহ বুখারীতে আল্লাহর নবী হাদিসে বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, এই জমিনটা বহু আগে ধ্বংস হয়ে যেত। 2 শ্রেণীর মানুষের কারণে আল্লাহ জমিনটা ঠিক রাখেন। এক শ্রেণীর মানুষ হলো আমিরুনাল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে, মসজিদের সাথে যাদের দিলটা লাগা, মসজিদ থেকে বের হলে আবার মসজিদে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আরেক শ্রেণীর মানুষ হলো মুস্তাগফিরিনা বিল-আসহার, যাকে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া বিল-আসহারি হুম ইস্তাগফিরুন। পুরুষের জন্য ভালোর কারণ হতে পারে, রহমতের কারণ হতে পারে। নারী যদি চিন্তা করে যে আমার স্বামী যা আনবে হালাল, আমি হালাল খাবো, হারাম একটাও খাবো না, তাহলে বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কি না? কিন্তু নারী এখন উস্কানি দিয়া কয়, তুমি 50,000 বেতন পাও, প্রতিবেশীও 50,000 পায়, ও মাসে 50,000 টাকা বেতন পাইয়া ও গাড়ি কিনে 20 লাখ টাকা দিয়া 50 লাখ টাকার গাড়িতে চলে, তুমি কি 7 টাকা
চাকরি করো, ওনার মেজাজ আর দেমাগ নষ্ট হয়ে যাও সেই চিন্তা করে তাহলে আমিও একটু ডানে বামে কামাই শুরু করে দেই। স্ত্রীর পরভলবনে সেও দেখা যায় একটা ভালো স্বামী, ভালো নিয়তের স্বামী, সেও খারাপ পথ বেছে নিতে বাধ্য হয়। আজকের দিনে গতকালকে আমরা একটা খবর দেখলাম, বড় আশ্চর্যজনক। আমাদের দেশের একজন আলেম, একজন সুপরিচিত আলেম, দাঈল আল্লাহ, নাম হচ্ছে আবু তোহা আদনান। চেনেন না আপনারা? খুব ভালো কথা বলেন, সুন্দর মোটিভেশনাল স্পিকার, ভালো ভালো কথা বলতে পারেন, লজিক ভিত্তিক কথা বলেন। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমরা দোয়া করি বাংলাদেশের সব দায়ীদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা, বুক বড় ভালোবাসা।